তাহলে চলিত ভাষায় যে প্রবাদ বাক্য আছে সেখানেই উল্লেখ করা হচ্ছে যে বনে গিয়ে তার জন্য আকুল প্রার্থনা করলে তার আত্মার উদ্ধারের জন্য যে কার্য হবে সেটাও সঠিক শ্রাদ্ধ কার্য হবে। অতএব ইহা নিশ্চিত যে পূর্বোক্তরূপ প্রার্থনাদির জন্য কতিপয় সৎলোক একসঙ্গে উপস্থিত হইয়া পূর্ববৎ প্রার্থনা করিলেই প্রকৃত শ্রাদ্ধ কার্য সম্পন্ন হইবে। তো এখানে প্রায় পরিষ্কার করেই দিয়েছেন গুরুদেব যে কিছু লোক এক জায়গায় হয়ে প্রার্থনা করলে সঠিক শ্রাদ্ধ কার্য সম্পন্ন হবে। কিন্তু গৃহীলোক মাত্রেই বড় আড়ম্বর প্রিয়, সেই জন্য স্বীয় মনস্তুষ্টির জন্য ওই দিবসে কতিপয় ব্রহ্মজ্ঞ ও শাস্ত্রজ্ঞ ব্যক্তিকে নিমন্ত্রণ পূর্বক সযত্নে ভোজন করান এবং অতিথি ও দীন দরিদ্র দিগকে কিঞ্চিৎ কিঞ্চিৎ দান করা কর্তব্য। এতদ্ব্যতীত তুমি যে শ্রেণীর সমাজে আছো তাহাদিগের ন্যায় কার্য করিতেও পারো। তো এরপরে গুরুদেব বলেছেন যারা মানে আর কি গৃহপালিত জীব, আমাদের মতো যারা সমাজে বসবাস করে, তারা আড়ম্বর বেশি পছন্দ করে এই সমস্ত কার্যের থেকে। সেই জন্য তারা কিছু ব্রহ্মজ্ঞ শাস্ত্রজ্ঞ, কিছু মানে আর কি আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং দীন দরিদ্র লোকজনকে ভোজন এবং দান ধ্যান করেন। এছাড়া আরেকটা কথা গুরুদেব বলছেন, সেটা হচ্ছে যে এতদ্ব্যতীত তুমি যে শ্রেণীর সমাজে আছো তাহাদিগের ন্যায় কার্য করিতেও পারো। এখানে উনি করো বলেননি, করা উচিত বলেননি, করিতেও পারো শব্দটা বলেছেন, অর্থাৎ এটাও করা যেতে পারে। অর্থাৎ তুমি হিন্দু সমাজে থাকিলে হিন্দু ধর্মে নির্ধারিত নিয়মে শ্রাদ্ধ করিতেও পারো, এইরূপ খ্রিস্টিয়ান বা মুসলমান সমাজে থাকিলে যথাক্রমে তত্তৎ সমাজের অনুরূপ শ্রাদ্ধ কার্য করিতে পারো, কেননা ওই সমস্ত নিয়মও শ্রাদ্ধ সম্বন্ধে হেয় নহে। তো যে মানুষ যে সমাজে বসবাস করেন সেই সমাজের নিয়ম অনুসারে করা যেতেও পারে, সেটাও একেবারে ফেলে দেওয়ার মতন নয়। এই শ্রাদ্ধ কার্য মৃত তিথিতে করাই সর্বাপেক্ষা প্রশস্ত। তো এখানে তিথি, গুরুদেব তিথিকে প্রাধান্য দিয়েছেন, সেই জন্য সর্বাপেক্ষা প্রশস্ত কথাটা লিখেছেন। তারপরে লিখছেন মৃত্যু দিবসে করাও অযৌক্তিক নহে। এটাও করা যেতে পারে, সেটাও যুক্তিপূর্ণ। তবে ইহা অবশ্য বক্তব্য যে বৎসরান্তে ঐরূপ করা ভিন্ন প্রতি অমাবস্যায়ও করা বিধেয়। বছরে একবার ওই রকম অমাবস্যায় করাও উচিত। অধিক অর্থ ব্যয় বৎসরের মধ্যে একদিন করাই যুক্তিযুক্ত বটে, কিন্তু প্রকৃত কার্য প্রতি মাসে প্রতি অমাবস্যা করাই কর্তব্য। বছরে একদিন খরচা করে করা যেতে পারে, কিন্তু প্রতি অমাবস্যায়, প্রতি মাসের অমাবস্যায় অবশ্যই করার কথা বলছেন শ্রাদ্ধ কার্য। তার মানে শ্রাদ্ধ কার্যটা একদিনের জন্য নয়, প্রতি মাসেই এটা করা উচিত। তর্পণ সম্বন্ধে বক্তব্য এই যে অঞ্জলি পূর্ণ করিয়া জল লইয়া অমুক গোত্র অমুক পিতা মে তৃপ্যতু, অমুক গোত্র অমুক মাতামহ মে তৃপ্যতু ইত্যাদি বাক্য দ্বারা জলদান করাই তর্পণ কহে। তর্পণ ও শ্রাদ্ধ দ্বারা পিতৃলোকের তৃপ্তি ও আনন্দ জন্মে। মনে করো তুমি আহার না করিলেও অথবা আহারে সমর্থ হইলেও কোনো ব্যক্তি তোমার জন্য যদি উৎকৃষ্ট খাদ্য ও পানীয় আনয়ন করেন, তবে তুমি তাহা ভোজন না করিয়া কেবল দেখিয়াও কি তৃপ্তি লাভ করো না? অবশ্য করিয়া থাকো। তদ্রূপ পিতৃলোকের পক্ষেও জানিবে।
তাহারা তোমাকে শ্রাদ্ধ ও তর্পণ করিতে দেখিলেই পরম তৃপ্তি ও আনন্দ লাভ করেন। এ বিষয়ে চর্বাকাদির আপত্তি নিশ্চয় অজ্ঞানতামূলক জানিবে। এ বিষয়ে চর্বাকাদির আপত্তি নিশ্চয় অজ্ঞানতামূলক জানিবে। তর্পণের বাক্যসমূহ এইরূপ: অনেন বারিনা অমুক গোত্র বা অমুক পিতা মে তৎপিত্রতু তৃপ্পতু, অমুক পিতামহ মে তৃপ্পতু, অমুক প্রপিতামহ মে তৃপ্পতু, অমুক বৃদ্ধ প্রপিতামহ মে তৃপ্পতু, অমুকি মাতা মে তৃপ্পতু, অমুক মাতামহ মে তৃপ্পতু, অমুক প্রমাতামহ মে তৃপ্পতু, অমুকি পিতামহী মে তৃপ্পতু, অমুকি মাতামহী মে তৃপ্পতু, অমুকি প্রপিতামহী মে তৃপ্পতু, অমুকি প্রমাতামহী মে তৃপ্পতু, অমুকি বৃদ্ধ প্রপিতামহী মে তৃপ্পতু। দেবাযক্ষাস্তথা নাগা গন্ধর্বাপ্সরসোহাসুরা, দেবাযক্ষা তথা নাগা গন্ধর্বাপ্সর সোহাসুরা, ক্রূরা সর্পা সুপর্ণাশ্চ তর্ব জৃম্ভকা খগা, বিদ্যাধরা জলধারা তথৈবাকাশ গামিন, নিরাহারশ্চ যে জীবা পাপে ধর্মে রতাশ্চ ye, তেষামাপ্যৈ অনর্থন্তু দীয়তে সলিলং ময়া। তো শ্রাদ্ধ তর্পণ বিষয়ে গুরুদেব কি বলেছেন সেটা তো পড়লাম, নিত্যকর্মে উনি পরিষ্কার করে দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে, প্রকৃত সত্যধর্মী যারা, তাদের অভেদ জ্ঞান করে বৈদিক ভাষায় দীক্ষা প্রদান করা হয়েছে, তারা হিন্দু নন, তারা সত্যধর্মী, সত্যেষ্ট। তো তাদের উচিত সত্য ধর্মের অনুসারে, সত্য ধর্মের অনুকূলে শ্রাদ্ধ কার্যটা করা। গুরুদেব সেটাই লিখে গেছেন। কারণ একটা বিষয়ে লক্ষ্য করলে পাওয়া যাবে, যে কোনো ধর্মের মানুষ, ধর্মাবলম্বীরা তাদের নিয়ম ছাড়া অন্য কোনো ধর্মের নিয়ম পালন করে না। সেটা খ্রিস্টান হোক, মুসলমান হোক, শিখ হোক, জৈন হোক, যে ধর্মের মানুষই হোক না কেন, তারা তাদের ধর্মের নিয়মাদি পালন করেন। সেটা যে বিষয়ই হোক না কেন, বিবাহ শ্রাদ্ধ যাই হোক না কেন, তাদেরকে অন্য বিষয়ে, মানে যেটা উৎকৃষ্ট সেটা বুঝিয়েও করানো যায় না, করানো সম্ভব হয় না, সম্ভবপর হয় না। তো তারা এতটাই এক্সট্রিমিস্ট, অর্থাৎ কি বলে বাংলায় ওকে, কট্টরবাদী। তো সত্যধর্মীরা যদি এইরকম কট্টর না হয়, কট্টরবাদী না হয়, তাহলে সত্য ধর্মের প্রচার এবং প্রসার করা কঠিন ব্যাপার। কারণ আমি যদি নিজেকে প্রকৃত সত্যধর্মী বলে না ভাবি, না বিশ্বাস করি, সত্য ধর্মের নিয়ম মেনে না চলতে পারি, তাহলে আমার মধ্যে সেই কট্টরতা আসবে না এবং আমি এর প্রচার এবং প্রসারের জন্য কোনো কাজ করতে পারবো না। কারণ আমি যেহেতু হিন্দু ধর্ম থেকে সত্য ধর্মে এসেছি, সেহেতু আমার একটা পিছুটান থাকবে এবং সেই পিছুটানের কারণে আমি বেশিরভাগ সময় দ্বিচারিতা করব। কোনটা করব সেটা নিয়ে বুঝতে পারবো না, কনফিউজড থাকবো, এটা করি বা ওটা করি, এর প্ররোচনায় ওর প্ররোচনায়, এটা ওটা।
কখনো এটা করতে থাকবো, তো তাতে সত্য ধর্মের প্রচার এবং প্রসার লাভ প্রায় অসম্ভব ব্যাপার। এখানে আরেকটা বিষয় একটু উল্লেখ করা প্রয়োজন। আজ শিশির উৎসবের তৃতীয় দিনে, অর্থাৎ শেষ দিনে, আমাদের বর্তমান প্রবর্তক গুরু রণজিৎ হালদারের পিতা পরলোক গমন করেছেন ভোরবেলায়। তো এইবারে যে সমস্যা, আমি এখানে যেহেতু উৎসব ওই বাড়িতেই হচ্ছে, সেহেতু আমি সেখানে উপস্থিত আছি। তো যেটা আমি দেখলাম এখানে, যে এই বাড়ির সকলে সত্যেষ্ট নন, সত্যধর্মী নন। যেমন ওনার ভাই দিদি এনারা সত্যধর্মী নন। তো তাদের ইচ্ছা হিন্দু ধর্ম মতে তার সৎকার্যটা করতে। কিন্তু যেহেতু প্রবর্তক গুরু সত্যধর্মী এবং সত্য ধর্মের প্রচারক একজন, সেহেতু তার ইচ্ছা সত্য ধর্মের নিয়মে, এবং যেটা উৎকৃষ্ট অ্যাকচুয়ালি, যেটা প্রকৃতপক্ষে উৎকৃষ্ট নিয়ম, যে নিয়মে কাজ করলে মৃত ব্যক্তির আত্মার সত্যিই কিছু কাজ হয়, উদ্ধারের কিছু কাজ হয়, সেই রকম নিয়ম পালন করার জন্য উনি সচেষ্ট সর্বদা। উনি চেষ্টাও করেছিলেন, কিন্তু তার বাদ সাধলো তার ভাই এবং দিদি। তো তার নিয়মে সম্পূর্ণভাবে পালন করা সম্ভব হলো না। উনি সত্য ধর্মের নিয়মে প্রথমে যা করা উচিত, গুরুদেব যা লিখে গেছেন সেই অনুসারে সেই কাজ করলেন, প্রার্থনা করলেন সৎকার্যের আগে। তারপরে তার পরিবারবর্গ হিন্দু ধর্মের নিয়মে সেই মৃতদেহ পোড়ানোর পরে হিন্দু ধর্মের যা নিয়ম আছে, সেই ধরা কাছা নিয়ে যেটা করে আর কি, সেটা তারা করলো। তো আমি যেটা বলতে চাইছি যে এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাইছি, যে এই যে আজ ভোরবেলা ওনার পিতা পরলোকগত হলেন, তার জন্য কিন্তু উৎসবের কোনো ত্রুটি হয়নি। উৎসবটা যেরকম চলা উচিত ঠিক সেইভাবেই চলেছে। কিন্তু তার মধ্যে দিয়েও উনি ওনার কর্তব্য, যেখানে যা করা উচিত, যেটুকুনি করা উচিত, সেটা উনি করেছেন। উনি শ্মশান যাত্রীও হয়েছিলেন। তো সেই সময়টা উনি ছিলেন না উৎসবে। আমরা যারা এখানে ছিলাম উৎসব গৃহে, তারা ওনার অনুপস্থিতিতে সেগুলো সুষ্ঠুভাবে চালনা করলাম বা করলো। তো এখান থেকে কি প্রমাণ হচ্ছে, যে সর্বকর্মপরায়ণা, উনি সব কাজই সুষ্ঠুভাবে সঠিকভাবে করেন। এটা একটা গুণ। তো এই গুণটা ওনার মধ্যে আছে, সেটা প্রমাণিত হলো। কারণ এই যে পিতৃবিয়োগ, এতে ওনার মধ্যে সেরকম কোনো প্রতিক্রিয়া পড়েনি যার প্রভাবে উৎসব আদি বন্ধ হয়ে যাবে বা সেটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে না, সেরকম কোনো লক্ষণ আমরা দেখিনি। তো ওনার এই গুণটা আজকে প্রমাণ পেলাম আমরা, এই গুণটির। আর যে অসুবিধাটা দেখলাম, এটা প্রতি পরিবারেই হবে। যে পরিবারে সকলে সত্য ধর্মাবলম্বী বা সত্যেষ্ট নন, সেখানে এই সমস্যা থাকবে। কারণ যিনি সত্যেষ্ট বা সত্য ধর্মাবলম্বী, তিনি চেষ্টা করবেন সত্য ধর্মের অনুকূলে সেই সৎকার্যটা করার। কিন্তু বাড়ির বা পরিবারবর্গের যারা এখনো হিন্দু ধর্মের ভুল নিয়ম
গুলো নিয়ে পড়ে আছেন, যেগুলো অযৌক্তিক, যার কোনো মানে নেই, সেইগুলো নিয়ে পড়ে আছেন, সেইগুলো আঁকড়ে তারা যা করার সেগুলো পড়বে। তো এই একটা মানে মোক্ষম সময়ে যে একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়, এমনি পিতৃবিয়োগ হলে মানুষের কিছুটা শোক আসে, সেটা স্বাভাবিক ব্যাপার। সেই সময় যদি এরকম একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়, সেই কঠিন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখা, সত্য ধর্মের অনুকূলে কার্য করা সত্যিই কঠিন ব্যাপার। তো গুরুর আশী তো ওনার পিতা শ্রী নির্মল চন্দ্র হালদার গত 2 বছর ধরে সমস্ত উৎসবই গুরুগৃহে হচ্ছে, আমাদের প্রবর্তক গুরুর বাড়িতেই হচ্ছে। উনি এত সৌভাগ্যবান যে এই সমস্ত উৎসবগুলোই উনি দেখে যেতে পেরেছেন ইহলোক ত্যাগ করার পূর্বে। আর একটা বিশেষ দিনে এই শিশির উৎসবের মধ্যে, শিশির উৎসব চলাকালীনই উনি ইহলোক ত্যাগ করেছেন। এটা একটা আরেক এটা একটা মানে সৌভাগ্যের ব্যাপার। আর একটা জিনিস উল্লেখ করি আমি, শিশির উৎসবটা প্রবর্তক গুরুর একটা গুরুত্বপূর্ণ মানে উৎসব, তার জীবনের একটা গুরুত্বপূর্ণ উৎসব। কারণ 2011 সালে ব্রহ্মজ্যোতি দর্শন এই উৎসবেই হয় কল্যাণীতে, যার উল্লেখ কৃপালিপিতে কেউ কেউ করেছেন। সাক্ষী হিসেবে তারা সেখানে উপস্থিত ছিলেন সেই সময়। সেই সময়ের পরিবেশ পরিস্থিতির কি পরিবর্তন হয়েছিল, তাদের কি উপলব্ধি হয়েছিল, সেগুলো সব তারা লিখে গেছেন সেখানে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।